টানা বৃষ্টির জেরে শহরে আবারও ভেঙে পড়ল পুরনো জরাজীর্ণ বাড়ি। মঙ্গলবার সকালে জোড়াবাগান এলাকায় ব্রজদুলাল স্ট্রিটে একটি 200 বছরের পুরনো বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল, এনডিআরএফ, এসডিআরএফ, পৌঁছান প্রশাসনিক প্রতিনিধিরাও। 24 ঘন্টার দর্শকরা দেখতে পাচ্ছেন, তাতে 31 নম্বর ব্রজদুলাল স্ট্রিট, জোড়াবাগান থানা, 200 বছরের পুরনো বাড়ি। দীর্ঘদিন ধরে বাড়িওয়ালা ভাড়াটে বিবাদে বাড়িটির কণামাত্র রক্ষণাবেক্ষণ হয়নি। এই অবস্থায় গত পরশু এবং গতকাল কলকাতা শহরের বুকে সব মিলিয়ে প্রায় 80 মিলিমিটার বৃষ্টিপাতের পরে এমনিতেই বিপজ্জনক বা একদিকে ঝুঁকে থাকা বাড়ি আজকে ভোর 5:30 নাগাদ বিকট শব্দ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভাড়াটিয়া বিবাদ, দশকের পর দশক ধরে রক্ষণাবেক্ষণ নেই। কলকাতার বুকে ফের ভাঙল শতাব্দী প্রাচীন জীর্ণ বাড়ি। ভেঙে পড়া বাড়িতে চাপা পড়ে যান অনেকেই। সাত সকালে উদ্ধার কাজে নামে এনডিআরএফ দমকল কর্মীরা। মৃত্যু হয়েছে উর্মিলা সাউ নামে এক বৃদ্ধা। ঘটনাস্থলে এনডিআরএফ পৌঁছেছে, স্নিফার ডগ পৌঁছেছে। স্নিফার ডগ এই কারণেই আনা হয়েছে যে এই ধ্বংসস্তূপের নিচে আর কোনো প্রাণীর অস্তিত্ব আছে কিনা সেটা শেষবার পরীক্ষা করে দেখার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ঘটনায় 60 বছরের একজন বৃদ্ধা, তার মৃত্যু হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। তাকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসকরা তাকে ব্রড ডেড বা মৃত ঘোষণা করেছেন। 12 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভেঙে পড়া স্তূপের নিচ থেকে। বছর কয়েক আগে এই বাড়িকেই বিপজ্জনক ঘোষণা করে বোর্ড লাগিয়েছিল পুরসভা। এই বাড়িতে সব মিলিয়ে 20 জন থাকতেন। কলকাতা পুরসভা বাড়িটি বিপজ্জনক আগেই ঘোষণা করেছিল, কিন্তু অন্যত্র কোথাও যাওয়ার উপায় না থাকায় এই বাড়িতেই এখনো পর্যন্ত 20 জন বসবাস করছিলেন। বাকি 7 জন কোথায়? তারা কি এখানেই কোথাও আটকে, নাকি তারা অন্যত্র ছিলেন? তারা কি নিরাপদ, নাকি তারা এই মুহূর্তে বিপদ সংকুল? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত পাওয়া সম্ভবপর হচ্ছে না। বর্ষা এলেই পুরো কর্তৃপক্ষের গলার কাঁটা হয়ে দাঁড়ায় শহরের ইতিউতি ভগ্ন জীর্ণ বহুতলগুলি। বৃষ্টিতে মাঝে মধ্যেই সেগুলি ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো মঙ্গলবার ভোরে। আমার স্ত্রীর জীবন চলে গেল, তার জন্য দায়ী এই 4 ভাই। আমি চাইছি যে এদের পানিশমেন্ট হোক, আমার ঘরটা ঠিক করে করা হোক। আমার 2টো বাচ্চা আছে। मोबाइल लेके सब जगह सर्च किया तो बोलता है क्या इस जगह को तुम हटाओ। 10 जोड़ी हटाया राबिस, तब उसका बाल हमको मिला। बाल मिलने के बाद उसके बाद थोड़ा हाथ मिला, हाथ देखा, फिर मुंह मिला, देखे उसको दम टूटा था, नाक से, मुंह से और कान से ब्लड निकल गया था। সরকারের প্রশাসন সম্পূর্ণরূপে সক্রিয়ভাবে বাঁচানোর চেষ্টা করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই জোড়াবাগান পুলিশ প্রশাসনকে। আর যারা আহত হয়েছেন তারা আমাদের পরিবারের লোক, আমার বিধানসভার লোক। তাদের ওপরে আঘাত মানে আমার ওপরে আঘাত, আর আমি সম্পূর্ণরূপে তাদের সাথে আছি। এদিন জোড়াবাগানের পাশাপাশি বড় বাজারের শিকদারপাড়া লেনেও ভেঙে পড়ে পুরনো বাড়ির একাংশ। সোমবার হাওড়ার শালকিয়া সহ গলফগ্রিন থানা এলাকায় ভেঙে পড়ে বাড়ির একাংশ। গত বৃহস্পতিবার ভবানীপুরেও ভেঙে পড়ে শতাব্দী প্রাচীন লাইব্রেরির একাংশ। বদলের বাংলায় এবার কি এই ধরনের বিপজ্জনক বাড়ি সম্পূর্ণ ডেমলিশ হবে? এই বাড়ির বাসিন্দাদের অন্যত্র থাকার ব্যবস্থা করবে রাজ্য সরকার? এটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, জোড়াবাগান, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।